তো এই হোস্টেলে থাকতে আমার কিন্তু ডেলি রেন্ট পড়ছে হচ্ছে পার পার্সন 250 টাকা করে। এটা হচ্ছে আমার রুম। এখানে দেখতে পাচ্ছ রুমটা কিন্তু অনেকটাই বড়, আর অনেকগুলি জানলা থাকার কারণে আলো কিন্তু খুবই ভালোভাবে প্রবেশ করছে রুমের মধ্যে। এই হচ্ছে আমাদের ব্যালকনি। ব্যালকনির সামনে আমি যে ঘরটা পেয়েছি তার সামনে কিন্তু একটা সুন্দর একটা ভিউ আছে, এই দেখতে পাচ্ছ। গরমকাল মানেই ছুটির আমেজ, আর ছুটি মানেই বাঙালির প্রথম পছন্দ দার্জিলিং। প্রতি বছর গরমে দার্জিলিংয়ে বহু পর্যটক আসেন ঘুরতে, তবে সমস্যাটা তখনই হয় যখন সিজনের সময় হোটেলের ভাড়া দাঁড়ায় আকাশ ছোঁয়া। কিন্তু যদি বলি দার্জিলিংয়ে এমন একটি জায়গা আছে যেখানে সিজনের মধ্যেও আপনি থাকতে পারবেন মাত্র 250 টাকায়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আজ আমি আপনাদের দেখাবো সেই বাজেট ফ্রেন্ডলি ইউথ হোস্টেল, যা শুধু কম খরচই নয় বরং পরিষ্কার পরিচ্ছন্ন ও আরামদায়ক ভাবে আপনারা এখানে থাকতে পারবেন। আর যেহেতু এই হোস্টেলটি দার্জিলিংয়ে সব থেকে প্রাইম লোকেশনে অবস্থিত, তাই এখানে সকালবেলা তোমরা জানলা খুললে দেখতে পাবে কাঞ্চনজঙ্ঘারও ভিউ। আমি নিজে সেখানে গিয়েছি, থেকেছি, তাই আজকের ভিডিওতে শেয়ার করব আমার নিজের অভিজ্ঞতা। যারা দার্জিলিং ঘুরতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি একদমই হেল্পফুল হতে চলেছে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি। নমস্কার সকলকে। তো আজকের আমি এই ভিডিওতে তোমাদেরকে এমন একটা হোস্টেলের সন্ধান দেবো যেটা তোমাদের জন্য বাজেট ফ্রেন্ডলি তো হবেই, আর এখানে তোমরা অনেক রকমের ফেসিলিটি পেয়ে যাবে, যেটা তোমরা ধরো দামি দামি হোটেল বা রেস্টুরেন্টে পাবে, সেই সব ফেসিলিটি গুলো এখানে পেয়ে যাবে। তোমরা যারা ধরো সোলো ট্রাভেলার বা ধরো ব্যাচেলার বা ধরো 3-4 জন বন্ধু মিলে ধরো একটা ট্রিপ প্ল্যান করেছো, তো তাদের জন্য এই হোস্টেলটা মানে খুবই একটা ভালো অপশন হতে পারে। তো আমি এখন দার্জিলিং এ এসে স্টে করছি তেনজিং নর্গে ইউথ হোস্টেলে। দার্জিলিং এ কিন্তু দুটো ইউথ হোস্টেল আছে, একটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইউথ হোস্টেল আর একটা হচ্ছে তেনজিং নর্গে ইউথ হোস্টেল। আজকের এই ভিডিওতে যে হোস্টেলটিকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তেনজিং নর্গে ইউথ হোস্টেল। এইটা হচ্ছে আমাদের হোস্টেলটি। এটা দেখতে পাচ্ছ 3টে ফ্লোর আছে, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর। আমি থাকছি সেকেন্ড ফ্লোরে। এটা হচ্ছে আমার রুম। এখানে একজন অপরিচিত ব্যক্তি আছেন, আর আমরা দুজন এসেছি, আমরা দুজন ওই কোণেতে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছ রুমটা কিন্তু অনেকটাই বড়, আর অনেকগুলি জানলা থাকার কারণে আলো কিন্তু খুবই ভালোভাবে প্রবেশ করছে রুমের মধ্যে। এখানে মোট যদি বেডের কথা বলি, এই রুমটাতে টোটাল 11টা বেড আছে, মানে 11 জন তোমরা থাকতে পারবে। আর শুধু রুম আর হচ্ছে বাথরুম বাদে সব জায়গাতে হচ্ছে সিসিটিভি ফেসিলিটি আছে, তো সেক্ষেত্রে কোনো অসুবিধাই হবে না। তোমরা তো সকলেই জানো যে দার্জিলিং মানে কতটা একটা ডিমান্ডিং জায়গা ওয়েস্ট বেঙ্গলে। এখানে ধরো পিক সিজনে তোমরা ধরো হোটেল নিতে যাবে বাইরে, ওখানে অনেক খরচা পড়ে যাবে তোমাদের, কিন্তু এখানে সত্যি কথা বলতে খুবই নিম্নতম একটা খরচা তোমাদেরকে পে করতে হবে। তো এই হোস্টেলে থাকতে আমার ডেইলি রেন্ট পড়ছে হচ্ছে 250 টাকা করে। এবার আসা যাক এই হোস্টেলটা কিরম জায়গাতে অবস্থিত, মানে এখান থেকে সব জিনিস তোমরা অ্যাক্সেস করতে পারবে কিনা। ধরো এমনটা না হলো যে এই হোস্টেলটা এতটাই দূরে যে তোমরা কোথাও যেতে পারছো না, এখান থেকে ট্রান্সপোর্ট অনেকটা ধরো কস্টলি হয়ে যাচ্ছে। আমি বলবো সেটা এমনটা নয়। কিন্তু এই হোস্টেলটা থেকে ধরো যদি বলি ম্যাল রোড, মানে আমাদের যে দার্জিলিং ম্যাল রোড আছে, ম্যাল রোড মাত্র হচ্ছে 6-7 মিনিটে তোমরা হেঁটে পৌঁছে যাবে, এতটাই কাছে এই হোস্টেলটা থেকে ম্যাল। তার মানে বুঝতে পারছো এখান থেকে তোমাদের ট্রান্সপোর্টের কিন্তু সমস্যা একদমই হবে না। এই ধরো আমাদের গেট থেকে আমি ঢুকে এলাম, ঢুকেই কিন্তু চার্জিং পয়েন্ট পেয়ে যাচ্ছি। এখানে ধরো তোমাদের জামা কাপড় রাখার র্যাকও পেয়ে যাবে, আর এখানে টেবিল তোমরা পেয়ে যাবে সবার, ধরো একটা করে চাইলে একটা করে টেবিলও পেয়ে যাবে। আর ঢুকেই কিন্তু এখানে আছে ন্যাচারাল হিটার, রুম হিট করার জন্য। তোমরা ধরো শীতকালীন সময় আসছো, তখন অনেক ঠান্ডা পড়বে এখানে, সেক্ষেত্রে এটা জ্বালানো হবে। আর এখানে দেখতে পাচ্ছ ড্রেসিং টেবিলও দেওয়া আছে, আর জানলাগুলো দেখতে পাচ্ছ কত বড় বড় জানলা। এই হচ্ছে আরেকটা গেট, এই গেটটা দিয়ে বেরোলে হচ্ছে আমাদের ব্যালকনি আছে। আমি একটু পরে দেখাচ্ছি আমাদের ব্যালকনিটা কেমন আছে। এই বেডটা ধরো আমি পেয়েছি। তোমাদের সকলকে, তোমরা যারা ধরো আসছো তাদের একটা করে বেডশিট দেওয়া হবে, বালিশের কভার দেওয়া হবে, এখানে লেপ কম্বলও দেওয়া হবে, ঠিক আছে। যেহেতু ঠান্ডার কারণে লেপ কম্বলও তোমাদের প্রোভাইড করে দেওয়া হবে। আর এখানে দেখতে হচ্ছে আমাদের টেবিল দিয়ে দিয়েছে। হ্যাঁ, তবে যদি বলি পানীয় জলের কথা, পানীয় জল কিন্তু এখানে প্রোভাইড করা হয় না। পানীয় জল তোমাদের কিন্তু বাইরে থেকে কিনে এনে খেতে হবে, এটাও একটা বিষয় আছে। বেরিয়ে গেলে এই হচ্ছে আমাদের ব্যালকনি। ব্যালকনির সামনে আমি যে ঘরটা পেয়েছি তার সামনে কিন্তু একটা সুন্দর একটা ভিউ আছে। এখানে আছে হচ্ছে আমাদের পার্কিং লট, এখানে কিন্তু তোমরা তোমাদের গাড়ি পার্ক করতে পারবে, অনেকটাই স্পেস আছে। এই আমি প্রবেশ করছি হচ্ছে বাথরুমে। বাথরুমটা দেখতে পাচ্ছ, এখানে ধরো 3টে শাওয়ার আছে, 3টে জায়গায় তোমরা স্নান করতে পারবে। আর এখানে টয়লেটের ব্যবস্থা আছে, আর 3টে কিন্তু ল্যাট্রিন করারও জায়গা আছে। তার মধ্যে 2টো বাংলা আছে, একটা কোমোড আছে। আর এখানে দেখতে পাচ্ছ গিজারও কিন্তু প্রোভাইড করা হয়, মানে এ ক্লাস ফেসিলিটি। তোমরা চাইলে গরম জলে চান করতে পারবে। আর এখান থেকে বাথরুম থেকে এই আরেকটা গেট আছে, এই গেটটা খুললে কিন্তু ব্যালকনি আছে। তোমাদেরকে যদি খুলে আমি দেখাতে পারি, দাঁড়াও, এই দেখো, এই খুলে দিলাম, এখান থেকেও কিন্তু ব্যালকনি। মানে এখানে চারিদিকেই হচ্ছে ব্যালকনি, মানে তোমরা সকালের দিকে চাইলে এখানে দাঁড়িয়ে
ধরো ব্রাশ করতে পারবে। আর এই ব্যালকনি থেকে দেখতে পাচ্ছ ভিউটা ঠিক এরকম। এখন আবার হচ্ছে ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল, আমি আগে ক্লিপ নিয়ে রেখেছি। এখানে কিন্তু পুরো পাহাড়টাকে দেখা যায়। এখন যেহেতু মেঘেতে ঢেকে গেছে তাই কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু এখানে পুরো পাহাড়টা দেখা যায়, মানে ঘর বাড়ি সব কিছুই দেখা যায়। দার্জিলিং বাস স্ট্যান্ডে নেমে তোমরা এই গুরুদুয়ার আছে, এই গুরুদুয়ারের নাম বললেই তোমাকে লোকাল লোকেরা এখানকার ঠিকানা দিয়ে দেবে। আর এই হচ্ছে গুরুদুয়ারের পাশেই হচ্ছে ইউথ হোস্টেলটা। তোমাদেরকে আমি সবই কিছু কিন্তু দেখিয়ে দিলাম এই ভিডিওতে। এখানকার রুম কেমন, এখানকার ধরো বাথরুম কেমন, সবই কিছু আমার ভিডিওতে তোমাদের দেখানো হয়ে গেল। বাকি এইটা যেহেতু হোস্টেল সেহেতু এখানে কিছু রেস্ট্রিকশন আছে, যেমন এখানে ধরো রুমের মধ্যে কোনো কিছু লাউড স্পিকার বাজানো যাবে না। মানে এখানে ধরো তুমি তো অন্য কারোর সাথে থাকছো সেহেতু তার সমস্যা হতে পারে, সেই কথা ভেবে এখানে ধরো সেই সব জিনিস বাজানো চলবে না। বাকি এখানে মদ্যপান করেও কোনো ঝুট ঝামেলা করা চলবে না। যেহেতু সেকেন্ড ফ্লোরে আছি তাই আমি সেকেন্ড ফ্লোরে যে বারান্দা আছে বা যে করিডোর আছে সেই করিডোরটা ইউজ করতে পারবো। বাকি আমি উপরের ফ্লোরে গিয়ে কিন্তু সেখানকার বারান্দা বা করিডোর ইউজ করতে পারবো না। আর ইউজ করতে চাইলেও ধরো তুমি চাইলে যে একটু উপর থেকে ভিউটা হয়তো ভালো দেখতে পাবে, একটু দেখে আসতে পারো ভিউ, কিন্তু বেশি চিৎকার চেঁচামেচি করা চলবে না উপরে গিয়ে, কেননা উপরে অন্য আরো ধরো গেস্ট আছে তো সেক্ষেত্রে তাদের সমস্যা হতে পারে, সেই কথা ভেবে এরকম কিছু ছোটখাটো রেস্ট্রিকশন এখানে আছে। তো তোমরা তো ধরো চলে এলে ধরো এই হোস্টেলে, এবারে বলে রাখি যে এই হোস্টেলের চেক ইন টাইম আর চেক আউট টাইম কখন আছে। এখানে চেক ইন টাইম আছে হচ্ছে সকাল 11টা থেকে বিকাল 4:30 অবধি, আর চেক আউট টাইম আছে হচ্ছে সকাল 10টার সময়। আর তোমরা ধরো এই হোস্টেলে থাকাকালীন সময় ধরো রাতে ধরো ঘুরতে বেরোলে এখানে কিন্তু 9টার মধ্যে কিন্তু হোস্টেলের মধ্যে ঢুকে যেতে হয়, কেননা 9টার পরে হচ্ছে মেন গেট কিন্তু বন্ধ হয়ে যায়। এবার এই হোস্টেলে যদি ফেসিলিটির কথা বলি, ফার্স্ট ফেসিলিটি তোমরা পেয়ে যাবে এলেই, সেটা হচ্ছে বড় পার্কিং এখানে আছে। সেকেন্ড আমাদের যেটা টেনশন থাকে একটা ধরো হোটেলে যে সেখানকার বাথরুম কেমন কি হবে, এখানে বাথরুম কিন্তু অনেকটাই পরিষ্কার। তবে হ্যাঁ একটা জিনিস হচ্ছে এইটা যেহেতু হোস্টেল তা নয় যে তোমরা হচ্ছে অ্যাটাচ কোনো বাথরুম পাবে না, অ্যাটাচ বাথরুম পাবে না, হোস্টেলে যেমনটা হয় তেমনটাই। বাকি এখানে তোমরা আবার সিসিটিভি ফেসিলিটিও পেয়ে যাবে, এখানে চারিদিকে হচ্ছে সিসিটিভি আছে, তো সেটা আরো ধরো সিকিউর করে দেয় আমাদের ক্ষেত্রে, মানে ধরো কোনো চুরি যাওয়ার জিনিসের ভয় থাকবে না তোমাদের। তবে কিন্তু এই হোস্টেলে কিন্তু খাওয়া দাওয়ার ফেসিলিটি নেই, এটা কিন্তু তোমাদের নিজেদেরকেই জোগাড় করে নিতে হবে খাওয়া দাওয়াটা। আমি যেমন করেছিলাম, আমি সব বেলার খাওয়া দাওয়াটা বাইরে গিয়ে করে এসেছিলাম, তো সেটা তোমরা করতে পারো। আর এখানে আমি জিজ্ঞাসা করেছিলাম যে রান্না বান্না করে খাওয়া যাবে কিনা, তো সেই ফেসিলিটিটাও এখন নেই। এবার আসা যাক হচ্ছে বুকিং সিস্টেমে, তোমরা এখানে বুক করবে কিভাবে। তো ফার্স্ট অফ অল এখানে কিন্তু অনলাইন বুকিং হয় না, তোমাদেরকে আমি একটা নাম্বার দিয়ে দেবো, তো ওই নাম্বারে তোমরা ধরো হোয়াটসঅ্যাপ করতে পারো, আর ধরো কলও করতে পারো, কল করে একটু আগে থেকে বুক করতে পারো। যেহেতু এখন এখানে অতটা কেউ জানে না এই জায়গাটা সম্বন্ধে, তাই এখানে অতটা এখন ভিড় হয় না, কিন্তু পরবর্তীতে যখন ধরো সকলে জেনে যাবে তখন আস্তে আস্তে এখানে ভিড় হতে থাকবে। তো সেক্ষেত্রে তোমাদের একটু আগে থেকে বুকিং করতে হবে কল করে বা হোয়াটসঅ্যাপ করে। আর তোমরা আরেকটা জিনিস, যখন তোমরা হোয়াটসঅ্যাপ করবে তখন কিন্তু তোমাদের হচ্ছে আধার কার্ড দিতে হবে, তোমরা যে কজন আসছো সকলের। আর যখন এখানে তোমরা চলে আসবে তখনও কিন্তু আধার কার্ডের জেরক্স সঙ্গে করে নিয়ে আসবে, সেই জেরক্স কিন্তু এখানে সকলের সাবমিট করতে হয় আর ফোন নাম্বারের সাথে। মেনলি তোমরা যারা ধরো এখানে লোকাল ভাবে থেকে লোকাল ভাবে জায়গাটাকে এক্সপ্লোর করতে চাইছো এখানকার লোকাল হিসেবে, তো সেক্ষেত্রে ধরো এই হোস্টেলটা তোমরা প্রেফার করতে পারো, খুবই ভালো হবে তোমাদের জন্য। তাহলে আজকের ভিডিওটা এখানে আমি এন্ড করছি। যদি তোমাদের ভিডিওটা ইনফরমেটিভ লেগে থাকে, যদি তোমাদের একটু হলেও সাহায্য হয়ে থাকে আমার এই ভিডিওর মাধ্যমে, তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন আপনারা। আর যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।